আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানিয়ে দিব গুরুত্বপূর্ণ দুটি আপডেট এই ভিডিওর মাধ্যমে। যারা কুয়েতের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছেন, আপনি ইনফরমেশনগুলো জানলে আপনার প্রবাস জীবন সুরক্ষিত হবে। প্রবাস জীবনে আমাদেরকে ভালোভাবে থাকার জন্য, আইন মানার জন্য খুবই প্রয়োজন এই তথ্য ইনফরমেশন। হিট অ্যান্ড রান দুর্ঘটনা ঘটানোর পর একজন ড্রাইভার সেখান থেকে পালিয়ে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন গুরুতর আহত অবস্থায় একজন প্রবাসী নারীকে জাহারা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জাহারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নারীর মৃত্যু হয়েছে। গাড়ির ধাক্কার ফলে এই নারীর শরীরে এত বেশি যেটা ভেঙে চুরে যায় যে তার পক্ষে এটাকে আবার করে আর সুস্থ হওয়া সম্ভব ছিল না, যা একটি গভীর ক্ষত সৃষ্টি করেছে, যা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসী সংঘর্ষের ইঙ্গিতে যে তথ্যটি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা হচ্ছে হিট অ্যান্ড রান, মানে চাপা দিয়ে বা আঘাত করে সেই স্থান ত্যাগ করে চলে যাওয়া। এটা গুরুতর একটি লঙ্ঘন, যেটার বিরুদ্ধে সরকার কাজ করছে। মেডিকেল দল তার জীবন বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করেছিল, কিন্তু তিনি না ফেরার দেশে চলে গেছেন। এই প্রতিবেদনে সেই নারীর জাতীয়তা প্রকাশ করেনি। যাহারা অঞ্চলের প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবগত থাকলে কমেন্টস করে জানাবেন কোন জাতীয়তার এই প্রবাসী বোনটি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় MOI এক তথ্যে যেটি নিশ্চিত করেছে, যাহারা অপারেশন রুমে যেখানে একজন মহিলা মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য দিয়েছিল, প্রাথমিকভাবে ঘটনাকে হিট অ্যান্ড রান হিসেবে নথিভুক্ত করা হয়েছে ফাইল নাম্বার 126/2025 এর অধীনে আহত অবস্থায়। তবে এই প্রবাসী নারীর মৃত্যুর পর তদন্তকারী কর্মকর্তা মামলাটিকে হিট অ্যান্ড রান হিসেবে পূর্ণ শ্রেণীবদ্ধ করার নির্দেশ দিয়েছেন, যার ফলে এটা মৃত্যু হবে, আহত হবে না। কুয়েতি আইনের অধীনে আরও গুরুতর আইনি পরিণতি অপেক্ষা করছে যে এই ঘটনার সাথে যুক্ত ছিল। কর্তৃপক্ষ ঘটনার জন্য দায়ী চালককে শনাক্ত এবং গ্রেপ্তারের প্রচেষ্টা জোরদার করেছে। একটি কমিটি গঠন করে দিয়েছে, তারা কাজ করছে। কাছাকাছি এলাকা থেকে নজরদারি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণও সংগ্রহ করা হচ্ছে। ট্রাফিক বিভাগ তদন্ত ত্বরান্বিত করতে এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিভিন্ন বিভাগকে যুক্ত করেছে, যাতে করে সঠিক ঘটনা উদ্ঘাটন করা যায়। এই ঘটনাটি কুয়েতের ট্রাফিক নিরাপত্তা, বিশেষ করে হিট অ্যান্ড রান মামলায় ক্রমবর্ধমান যে ঘটনাগুলো ঘটছে তা আবারও চোখের সামনে নিয়ে এসেছে। MOI ড্রাইভারদের ট্রাফিক আইন মেনে চলার বারবার সতর্কতা জারি করলেও তারা প্রায়শই আইন লঙ্ঘন করছে। দুর্ঘটনা ঘটলে সেই স্থানে থেকে নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হলেও অনেকেই এটি মানছেন না, যেটি নৈতিক অবক্ষয় হিসেবে দেখানো হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের আরো বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে যেখানে এই পরিস্থিতি দেখা যায়। উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটেছিল পরওয়ানিয়া এলাকায়, যেখানে এক ব্যক্তিকে আঘাত করার পর সেখান থেকে চলে যায়। সেখানে উপস্থিত জনগণ ক্ষোভে ফেটে পড়েন এবং যেটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এটির কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। ঘটনাটি প্রত্যক্ষ করেছেন অথবা প্রাসঙ্গিক তথ্য আছে এমন লোকজনকে এই ঘটনার বিস্তারিত সহযোগিতা বা আরও কার্যক্রম সহজ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যেটি নাগরিক এবং প্রবাসীদের। আপনারা কেউ যদি মনে করেন যে তথ্যটি গোপন রাখা যাবে বা আপনার নাম প্রকাশ করা সম্ভব না, সেক্ষেত্রেও সরকার বলেছে যে সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিযোগ করার জন্য আপনার তথ্য ইনফরমেশন সম্পূর্ণ গোপন রাখা হবে। আশা করি আমাদের সকল প্রবাসী ভাই বোন সতর্ক এবং সচেতনভাবে গাড়ি ড্রাইভ করবেন প্রবাসী জীবন সুরক্ষিত রাখতে এবং আপনারা নিজেরাও নিরাপদে রাখার জন্য। এদিকে আল ওয়াহা এলাকায় দুজন প্রবাসী যারা মাদকাসক্ত হয়ে একজন কুয়েতির ঘরের সামনে গিয়ে অবস্থান করছিল। কুয়েতি হঠাৎ লক্ষ্য করেন যে তার ঘরের সামনে দুজন প্রবাসী। তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের কাছে যান। গিয়ে দেখতে পান যে তারা সম্পূর্ণ মাদকাসক্ত ছিল এবং তাদের পক্ষে স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব ছিল না। বিষয়টি ইনশিওর করে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় 112-তে কল করেন। টহলরত একজন ব্যক্তি সেটি সাড়া দিয়ে সেখানে উপস্থিত হন, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন পুলিশের গাড়ি আসার উপলক্ষ তৈরি হয় দেখতে পান, তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা ধরা খেয়ে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে যুক্ত করেছে আটক প্রবাসীদের কুয়েত থেকে বহিষ্কার করা হবে এবং আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে তারা কুয়েতের আইন লঙ্ঘন করেছে। মাদকাসক্ত, মাদকের ব্যবহার, মাদক রাখা, মাদক বিক্রি করা, ডিস্ট্রিবিউটিং করা, সেল করা সম্পূর্ণ অপরাধ। আর এই কাজে যারাই যুক্ত হবে তাদেরকেই আইনি প্রক্রিয়ার কাছাকাছি না যাওয়ার আগে কুয়েত থেকে বহিষ্কার করা হবে। এই দুই প্রবাসীর 20 নম্বর আর্টিকেল বিষয়ধারী ছিল, তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।